ক্রিকেটের মঞ্চে কখনো কখনো কিছু ইনিংস শুধু রান নয়, একটা গল্প হয়ে ওঠে। আর সেই গল্পের নাম এবার ঈশান কিষান। আর এই ঈশান কিষানরাই ভালো পারফরমেন্স করেও হয়ে থাকেন পর্দার আড়ালের হিরো। ফাইনালের মতো চাপের ম্যাচে ২৫ বলে ৫৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেই বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু তার বিদায়টা ছিল নাটকীয়। একটি দুর্দান্ত ক্যাচে থামানো হয়েছে তার ঝড়ো ব্যাটিং। তবু তাতে ভারতের কোনো ক্ষতি হয়নি, কারণ যখন ঈশান কিষান ফিরছেন তখন স্কোরবোর্ডে ভারতের রান ইতোমধ্যেই ২০০ পার। এই ইনিংসের মাধ্যমে আবারও প্রমাণ করলেন ভারতের জার্সিতে তার দ্বিতীয় জীবনের গল্পটা সবে শুরু। কিন্তু এই জায়গায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। জাতীয় দল থেকে দীর্ঘ সময়ের দূরত্ব, অনিশ্চয়তা আর সমালোচনার ঝড়, সবকিছু পেরিয়ে ফিরতে হয়েছে তাকে। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছিল মুশতাক আলী ট্রফি। ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন বানানোর পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নিজের সামর্থ্যের জানান দেন ঈশান। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আর পেছনে তাকাতে হয়নি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই হাঁকিয়েছিলেন একটি সেঞ্চুরি ও একটি 50। সেই পারফরমেন্সই নিশ্চিত করে দেয় তার বিশ্বকাপের টিকিট। আর বিশ্বকাপের মঞ্চে তো যেন অন্য এক ঈশান কিষান। গোটা টুর্নামেন্টে ৩টি 50, ৩১৭ রান এবং প্রায় ২০০ স্ট্রাইক রেট। সংখ্যাগুলোই বলে দেয় তার আধিপত্যের গল্প। প্রতিটি ম্যাচেই দলের জন্য এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ অবদান। এই ধারাবাহিকতা তাকে তুলে দিয়েছে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকার প্রথম সারিতে। এমন পারফরমেন্সের পর তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবাটাও এখন কঠিন, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের ব্যাট দিয়েই ঈশান কিষান লিখে ফেলেছেন এক নতুন পরিচয়। এই প্রত্যাবর্তন শুধু একটি কামব্যাক নয়, এটা এক ঘোষণা। ঈশান কিষান এখন শুধুই একজন ব্যাটার নন, তিনি হয়ে উঠেছেন ভারতের ব্যাটিং লাইনের নতুন ভরসা।